এখানে একটা এন্টার দিছি, এখানে একটা বাটন দিছি, কোনো কোড টোড কিছু দেই নাই। এখানে আমরা এখন আমাদের যে টেবিলটা আছে, এটা হচ্ছে টেবিলটা সেলসের, এই টেবিলটা দিয়ে আমরা কাজ করব। তো এই টেবিলটা আমরা এখন এখানে নিয়ে আসব। এটা তো সেলস, আমরা প্লাস দিলাম ডাটা ব্লক উইজার্ড, এখান থেকে সেলস সেলস এগুলো সব নিয়ে আসলাম। আচ্ছা, এখানে সেলস 1 দেখাচ্ছে। আচ্ছা, এক সেকেন্ড, এটা দিলাম সিটিআরএল, আবার যাই, সেলস, এখানে সবগুলো নিলাম। এই চারটা বাদ দিলাম। আচ্ছা, এটা উঠাই দিলাম, সেলস আসছে, ফিনিশ। টেবুলার, হ্যাঁ, এখানে দিলাম 5টা ডিসপ্লে কভার, যেটা এখানে আসলো। তো প্রথমে এই অটোমেটিক্যালি এটাকে ঠিক করি, এটাকে ম্যানুয়ালি বানাইলাম। বারকোডটা একটু ছোট করে দিই। তো এখানে যে রিসিপ্ট যেটা আছে, এই রিসিপ্টটা উপরে হবে। নাম্বার অফ আইটেম ডিসপ্লেড কত আছে? 0 না, কেন 1 করে দিলাম। 1 করে দেওয়াতে এটা একটা হয়ে গেল, তাই না? এটা এখানে দিয়ে দিলাম রিসিপ্ট, এটা হচ্ছে আইটেম। আইটেম যখন আসবে এখানে প্রোগ্রামেটিক্যালি লিস্ট আইটেমের মাধ্যমে এখানে আইটেমের নামটা আসবে, কোড না, নাকি নাম আসবে, কোড আসবে না। এটা হচ্ছে প্রাইস, এটা হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্টটা এত বড় হবে না, ভ্যাট, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। হচ্ছে আমাদের স্কলবার, হচ্ছে আমাদের সেলস স্ক্রিন। সরাই দিই। তো এখানে বারকোডটা দিতে হবে, বারকোড দিয়ে এন্টার দিলে এখানে একটা ডাটা ঢুকবে। এখানে বারকোড দিয়ে এখানে এন্টার দিবে, এন্টার দিলে এখানে ডাটা ঢুকবে। এখানে ধরেন 4-5টা ডাটা ঢোকার পর যখন আমি সেভ বাটন প্রেস করব তখন এখানে রিসিপ্ট নাম্বারটা পড়ে যাবে, এবং এই রিসিপ্ট নাম্বারটা প্রত্যেকটার মধ্যে পড়বে। এখানে যতগুলো লাইন আছে, যতগুলো রো আছে, সবগুলোর মধ্যে সেম রিসিপ্ট নাম্বার পড়বে, একই নাম্বার সব জায়গায়, এই রিসিপ্ট নাম্বারটা। তো এটা একটু ক্রিটিক্যাল, এটা একদিনে করা যাবে না, এটা করতে সময় লাগবে। এটা হচ্ছে মেইন এন্ট্রি স্ক্রিন, এটা দিয়েই আসলে সব কাজ হবে। এটার সাথে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। এটার সাথে ওই যে আইটেম সেলস আন্ডারস্কোর এম আছে না একটা, ওইটাও এখান থেকে এটার সাথে অ্যাটাচ করবো পরে। আগে এটা করে নিই আপাতত, স্টেপ বাই স্টেপ না করলে বুঝবেন না জিনিসটা।
মানে কাস্টমার আসলো, কাস্টমার এসে বলল যে আমি শ্যাম্পু কিনবো, শ্যাম্পুর বারকোডটা এখানে দিল, তাই না? সব করলো, এখানে চলে আসলো বারকোডটা। হ্যাঁ, এই বারকোডটা চলে আসার পর আমরা এখান থেকে এন্টার দেবো। এন্টার দিলে এই ডাটাটা বারকোড সহ এখানে চলে আসবে। হুম, তাহলে এখানে যে বারকোডটা আনবে, এখানে আপাতত আমরা যেহেতু বারকোড স্ক্যানার নাই, এই জন্য আমরা এখানে একটা লব দিব। লব দিয়ে বারকোডগুলো নিয়ে আসবো। ঠিক আছে, বারকোডগুলো এখানে লবের মধ্যে থাকবে, সিলেক্ট করে এন্টার দেবো, এখানে চলে আসবে। তাহলে এখানে যে বারকোডটা যেটা ছিল, এই বারকোডটা আমরা লবের মাধ্যমে আনি। এটা হচ্ছে মোটামুটি একটা এন্ট্রি স্ক্রিন, এটা আরও চেঞ্জ হবে পরে। ঠিক আছে, তো আমরা একটা লব বানাই। এই লব উইজার্ড, লবটা হবে আইটেম ডিটেলসের উপর, তাই না? এই আইটেম ডিটেলস ইনক্লুড করলাম। তো এখানে কি কি থাকবে? এখানে থাকবে বারকোড, আইটেম, বারকোড, আইটেম, আর কি থাকবে? বাই প্রাইস না সেলস প্রাইস, সেল প্রাইসটা থাকবে, তাই না? বারকোড, আইটেম, সেল প্রাইস, আর তো কিছু লাগবে না। লাগবে? আর কিছু লাগবে না। ওকে দিলাম। এখানে আইটেম ডিটেলসের আগে এখানে আমরা পজ দিয়ে দিলাম, পজ ডট নেক্সট। তো এখানে রিটার্ন আইটেমগুলো দিয়ে দিই। এটা বারকোডটা কোথায় বসবে? এখানে তো দুইটা বারকোড আছে না? একটা বারকোড আছে সিটিআরএল এ, আরেকটা আছে। তো এটা আমরা দিব কন্ট্রোলের মধ্যে। হ্যাঁ, এখানে দেব, এই জায়গায় দেব। আইটেমটা কোথায় দেব? আইটেমটা সেগুলো দেওয়ার দরকার নেই, শুধু বারকোডটাই নিয়ে আসি। হ্যাঁ, এতটুকু থাক, দিলাম। টোয়েন্টি দিলাম। লব তৈরি হয়ে গেল। লবের নামটা একটু চেঞ্জ করে দিই, নাম হচ্ছে আইটেম রিটেলস, এবং এটা হচ্ছে রেকর্ড গ্রুপ, তাই না? রেকর্ড গ্রুপ নাম দিয়ে দিলাম আইটেম ডিটেলস। তাহলে এখানে যে লবটা আছে, এটার প্রপার্টিসে গেলাম, এখানে আমরা দিলাম অটোমেটিক ডিসপ্লে, ইয়েস। হ্যাঁ, আর তেমন কিছু লাগবে না। ঠিক আছে, তো সেভ করা আছে, আবার চালাইলাম। চালাইলাম, আসতেছে না। কি ব্যাপার, আসতেছে না কেন? স্লো আর কি, আসতেছে। এই আসছে। এটা প্রথমবার চালাইলে একটু দেরি করে, তারপরে ফাস্ট হয়ে যায়। একবার চালাই নিলে ভালো হতো। এখানে সিলেক্ট করলাম, এই আসলো না?
এটা আবার কালো হয়ে গেল কেন? আচ্ছা যাই হোক, এটা সমস্যা না। এখানে যখন আমি এন্টার দিব, এই যে ওকে দিব, ওকে দেওয়ার পর এন্টার দিব, এন্টার দিলে এখানে ডাটাগুলো চলে আসবে। এটা হচ্ছে কাজ। হ্যাঁ, এখানে ডাটাগুলো চলে আসবে। তো এখানে আমরা যে এন্টার যেটা নিলাম, এন্টারের কালারটা একটু ঠিক করে দিই। এটা কি আছে? ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিই না, নাকি লাল করে দিই? আর ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিই, আর এটা ব্ল্যাক করে দিই। তাহলে একটু অন্যরকম লাগবে নাকি? ঠিক আছে। তো মূল কাজটা হবে এই এন্টারের মধ্যে, তাই না? এন্টারের মধ্যে হোয়েন বাটন প্রেসড। তো এটা আমরা দেখে দেখে করব। এটা একটু উপরে দিই। তো এখানে আমাদের যে এটা ছিল আইটেম ডিটেলস, সিলেক্ট স্টার ফ্রম আইটেম ডিটেলস। তো এখান থেকে বারকোডটা নিব, আইটেম নিব, আর কি নিব? সেল প্রাইসটা নিব, তাই না? বারকোড, আইটেম, সেল প্রাইস। তাহলে এখানে আমরা একটা কার্সর ডিক্লেয়ার করি। কার্সর সি ইজ সিলেক্ট বারকোড, আইটেম, সেল প্রাইস from cost dot item details, where barcode equal to ctrl dot barcode নাকি? এবার বিগিন দিলাম, ইন দিলাম। তো এখানে আমরা একটা ইয়ে দিই, আর আন্ডারস্কোর আর, এটা সি এর মতো। হ্যাঁ, রো টাইপ ওপেন করি, ওপেন সি, প্রেস সি ইন্টু আর, ক্লোজ সি। তো আর এর মধ্যে ডাটা চলে গেল। এখন এই আর এর ডাটাটা আমরা এখানে দেখাবো, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে দিই গো ব্লক। ব্লকের নাম কি? ব্লকের নাম হচ্ছে বারকোড। একটু দেখে আসি। সেলস, ব্লকের নাম সেলস। তারপর দিলাম ফার্স্ট রেকর্ড। হ্যাঁ, ফার্স্ট রেকর্ড, অল্টার এম দিছি। অল্টার এম দিয়ে দেখলাম যে বানান টানান ভুল হয়েছে কিনা কোথাও। ফার্স্ট রেকর্ডে গেলাম, দ্যাট মিনস এখানে যাবে। হ্যাঁ, এই জায়গায় ফার্স্ট রেকর্ডে যাবে। ফার্স্ট রেকর্ডে যাওয়ার পর আমরা এই ডাটাগুলো এখানে শো করাবো, শো করে দেখবো ঠিকমতো ঢুকছে কিনা। তাহলে এখানে আমরা দিলাম সেলস ডট বারকোড ইকুয়াল টু আর ডট বারকোড নাকি? তারপরে কি হচ্ছে? আইটেম না? এই আইটেম না? প্রথমে আমরা আইটেমের কোডটা নিব, পরে আমরা এটা চেঞ্জ করব। ঠিক আছে, প্রথমে কোড নিলাম। এই কোডটা কি হবে? সেলস ডট আইটেম ইকুয়াল টু আর ডট আইটেম। তারপর সেলস ডট প্রাইস আর ডট সেলস প্রাইস মনে হয় নাকি? সেল প্রাইস, সেল প্রাইস। তো এখানে বাকি থাকতেছে কি? ডিসকাউন্ট, ভ্যাট আর অ্যামাউন্ট না? তো এগুলা আমরা তো সেল প্রাইস পেয়ে গেলাম। যদি ডিসকাউন্ট যদি আমরা 10% দিই, তাই না? তাহলে এখানে দিলাম সেলস ডট ডিসকাউন্ট ইকুয়াল টু 10। এটা আমরা পরে ভেরিয়েবল দিয়ে চেঞ্জ করব। আপাতত চেক করে দেখতেছি ডাটাগুলো ঠিক মতো দেখায় কিনা। তো এখানে 10 দিয়ে দিলাম। আর ভ্যাট কত পার্সেন্ট? 4% হয় সাধারণত, না?
ভ্যাট সাধারণত 4% হয়, 4%। হ্যাঁ, তো এখানে ডিসকাউন্ট হবে না, এটা হবে ভ্যাট। চেঞ্জ হলে সেটা আমি বলতেছি যে এটা আমরা পরে ভেরিয়েবল দিয়ে করব, ডাটাগুলো নিয়ে করব। হ্যাঁ, মানে ডিসকাউন্ট এবং ভ্যাটটা আমরা এখানে দুইটা টেক্সট আইটেমের মধ্যে দিয়ে দেবো, বুঝছেন? ওই টেক্সট আইটেম থেকে এখানে চলে আসবে অটোমেটিক, ওটা তখন যখন দিব তখন। আপাতত এটা করে দেখি। তাহলে এখানে আপনাদের অ্যামাউন্টটা কীভাবে আসবে? সেলস ডট অ্যামাউন্ট ইকুয়াল টু এই যে সেল প্রাইস, না সেল প্রাইস, না সেল প্রাইস, এটার সাথে যোগ হবে, কি যোগ হবে? এই সেল প্রাইসের 10% নাকি ইনটু বুঝি নাই, বাদ যাবে, রাইট? হ্যাঁ, তাহলে মাইনাস হবে না, রাইট, ভাগ 100 নাকি, ভাগ 100। তার মানে এটা আমরা কি পাচ্ছি? ডিসকাউন্টটা বিয়োগ করলাম। তাহলে এখন আবার ভ্যাটটাকে যোগ করতে হবে, ভ্যাট যোগ করতে হবে না? তাহলে ভ্যাটটা যোগ করি, এইটাই দিয়ে দিই, তাই না? কপি পেস্ট করে দিই। তাহলে এখানে ডিসকাউন্টের জায়গায় ভ্যাট, এবং ভ্যাটটা হলো যোগ, এটা মাইনাস, এই যে এখানে নিয়ে নিছে, কোনো সমস্যা নেই, অল টাইম দিস। এখান থেকে শুরু করছে, এই যে এখানে শেষ করছে, আবার এখান থেকে শুরু করছে, এখান থেকে শেষ করছে। মানে সেল প্রাইস থেকে ডিসকাউন্ট বিয়োগ হবে, ভ্যাট যোগ হবে। এই যে ডিসকাউন্ট এটা, আর এটা ভ্যাট। হ্যাঁ, মানে কনফিউজ হচ্ছে, তাই না? এটা আপনারা সরল অঙ্ক করছেন না? সরল অঙ্কের মধ্যে এই যে বন্ধনীর মধ্যে যে কাজটা, এটা আগে হয়, এই কাজটা আগে হয়, প্লাসের পরে এই কাজটা আগে হয়, এই জন্য দিছি বন্ধনী, নাহলে দিতাম না। আবার এখানেও কিন্তু বন্ধনী দেওয়া যায়, এই যে এখানে এই যে 100 দিয়ে ভাগ করছেন না, এখানে বন্ধনী দেওয়া যায়, ব্র্যাকেট। কোথায়? এটা বন্ধনী খামাকা দিয়ে লাভ কি? তো দিলাম, বললেন যখন দিলাম। আরো একটা দিতে পারবেন, এখানে আরেকটা দিয়া এই লাস্টে আরেকটা দিলেন, এত বন্ধনী দিয়ে লাভটা কি? কাজটা কি করতেছে, সমস্যা নাই। তা আমরা এটা দেখি কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, আর রিসিভ নাম্বারটা এটা অটো জেনারেট করবে, এখানে অটো জেনারেট করবে, অটো জেনারেটের স্ক্রিপ্ট আমরা দিব, এবং সেটা আসবে এসএল থেকে। এসএল ছিল না, এসএল থেকে অটো নাম্বারটা এখানে পড়বে। তো এটা আমরা পরে করব, আগে দেখি এখানে ডাটাগুলো ঠিক মতো আসে কিনা। এন্টার দিলে ডাটাগুলো ঠিক মতো আসে কিনা, এইটা আমরা দেখব। এবং এখানে যে প্রাইসটা দেখাচ্ছে, এই প্রাইসটা ওই উপরের কালো স্ক্রিনের মধ্যে দেখাবে, বড় করে দেখাবে। এই জন্য এটা বড় করে দিলাম, কারণ কাস্টমার দেখবে তো প্রাইস কত, তাই না? এই জন্য বড় করে দিলাম, কাস্টমার যাতে দেখে। তো এখানে আমরা এটা নিলাম, ওকে, এন্টার। এই যে ডাটা আসছে না, এই ডাটা আসছে কিনা এটাই দেখলাম আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা নিলাম, নেওয়ার পর এখানে চলে আসছে, কিন্তু এখানে তো আসার কথা না, এইখানে আসার কথা নাকি? কারণ আমি দুইটা আইটেম কিনলে এটা এখানে আসবে না, এখানে আসবে।
তো এখানে এই জন্য আমরা ওখানে কি দিছিলাম, ফার্স্ট রেকর্ড না, ফার্স্ট রেকর্ড দিছিলাম। তাহলে এইখানে আমরা কিছু সিস্টেম দিব। এই যে বলতেছে কি ফার্স্ট রেকর্ড, হ্যাঁ ঠিক আছে। এখানে একটা কন্ডিশন দেই, ইফ শেষ ডট বারকোড ইজ নট নাল, না ইজ নাল দিলাম, যদি খালি থাকে মানে যদি কিছু না থাকে তাহলে ফার্স্ট রেকর্ডে যাবে, আর যদি না থাকে তাহলে নেক্সট রেকর্ডে যাবে নাকি। এটাও কাজ করে কিনা দেখতে হবে। কেটে দিছে না, এখানে কিন্তু ডাটা সেভ হয় নাই, আমরা কিন্তু কোনো কমিট টমিট কিছু দিই নাই, খালি ডাটাগুলো আনছি, ঠিক আছে। এন্টার দিলাম, আবার এখানে গেলাম 2 দিলাম, পরেরটা আসছে, হ্যাঁ ঠিক আছে। আবার ঠিক করলাম 9 দিলাম, ওকে ঠিক আছে। দ্যাট মিনস শ্যাম্পু, তারপর আর কি কসমেটিক্স, তারপর পটেটো, তারপর ঝিঙ্গা, সবগুলো একটা একটা করে এখানে যোগ হচ্ছে, এবং এই যোগগুলো এখানে অ্যামাউন্ট যোগ হবে, এবং এখানে একটা যোগফল দেখাবে, এখানে একটা যোগফল দেখাবে। এই যোগফলটা দেখানোর পর যখন আমি এখানে সাবমিট দিব, সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে একটা রিসিপ্ট নাম্বার পড়বে, এখানে একটা রিসিপ্ট নাম্বার পড়বে, এবং এই রিসিপ্টটা প্রত্যেকটা রোয়ের মধ্যে, এখানকার প্রত্যেকটা রোয়ের মধ্যে অ্যাপেন্ড হবে, ঠিক আছে। তো আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারছেন জিনিসটা। তারপরে আমরা এখানে একটা সেভ বাটন দিব, সেভ বাটন দিয়ে ডাটাগুলো শুধুমাত্র সেলস এটার মধ্যে ঢুকাবো না, সেলস আন্ডারস্কোর এম এর মধ্যেও ঢুকাবো একসাথে, একটা বাটন দিয়ে, ঠিক আছে। দুইটা ইয়ে হবে, একটা বাটন দিয়ে, মানে এখানে টোটাল অ্যামাউন্টটা এই রিসিপ্টের আন্ডারে টোটাল কত টাকা ওই কাস্টমার মানে কিনলো, পেমেন্ট করলো ওই টাকাটা, এবং ওখানে আবার থাকবে যে সে ক্রেডিট কার্ডে পেমেন্ট করলো নাকি টাকা দিয়ে ক্যাশ পেমেন্ট করলো, 1000 টাকা দিল, 960 টাকা বিল আসলো, কত টাকা রিটার্ন করলো, 40 টাকা রিটার্ন করলো, ওইটাও থাকবে, মানে এভরিথিং, যে আমাদের ফুল ট্রানজ্যাকশনটা থাকবে, এবং ওই ট্রানজ্যাকশনটা থাকবে এখানে। আর এখানে যে আমরা ইয়ে দিছি না, স্ক্রল বার দিলে এখানে যতবার দিয়ে নিচের দিকে নামতে থাকবে, একটা একটা করে নিচের দিকে নামবে। সো যত ট্রানজ্যাকশনই হোক না কেন এখানে থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে এই সবচেয়ে মজা। তো আজকে আমি আর আগাচ্ছি না, আপনারা এটা নিয়ে একটু চিন্তা করেন, বাসায় গিয়ে এটাকে আরও একটু মডিফাই করেন, আর একটু নিজে নিজে করার চেষ্টা করেন। আমি কনসেপ্টটা বলে দিলাম, আপনারা করার চেষ্টা করেন, এবং কে কী করতেছেন এটা আগামীকাল নিয়ে আসেন করে। হ্যাঁ, তো এটা এই পর্যন্তই।